আপনাদের পরীক্ষা শুরু হবে মূলত সকাল ৯টায়। ৯টায় শুরু, ৯টা থেকে ৯:৩০ আধা ঘন্টা থাকবে সেলফ অ্যাসেসমেন্ট নামের একটা পার্ট। এই সেলফ অ্যাসেসমেন্ট ব্যাপারটা হলো আপনার নিজের সাথে নিজের পরীক্ষা। আপনি সব কিছু জানেন কি না, সব কিছু বুঝেন কি না, এটা যাচাই করা। তো সেই হিসেবে আপনাদের সিবিএলএম এর একটা পার্ট আছে, যে পার্টটা আমি আলোচনা করেছিলাম, মনে আছে? আমি একটু যাই সেখানে প্রয়োজনে। সিবিএলএম এর একটা পার্টে এইখানে এখানে অপারেটিং পার্সোনাল কম্পিউটার, অপারেটিং এ পার্সোনাল কম্পিউটার, আপনি এগুলো করতে পারেন কিনা, এটা পারেন কিনা, আপনার নিজের কাছে নিজে প্রশ্ন করবেন আপনি পারেন কিনা। যদি কোনো একটা না পারেন সেক্ষেত্রে তো আপনি এখানে পরীক্ষা দেওয়ার উপযুক্ত না। তো যেহেতু আমরা সবাই পরীক্ষা দিব, সেহেতু আমরা সব পারি এমনটাই বলবো, নাকি? এরপরে কাজের ক্ষেত্রে যদি কেউ না পারি, সেটা তো সে ফেল ঘোষণা হয়ে যাবে। কিন্তু আমরা সবাই পারবো তেমন চিন্তা ভাবনা নিয়েই তো সবাই পরীক্ষা দিতে বসবো। যদি মনে হয় যে আমি এই জিনিসটা জানি না, তাহলে তারা বলবে আপনি এই জিনিসটা জেনে তারপর পরীক্ষা দিতে বসেন। এবং এই শুধুমাত্র অপারেটিং এই পার্সোনাল কম্পিউটার, এটার জন্য এই সবগুলোতে টিক দিতে হবে। টিক দিয়ে এখানে সিগনেচার দিতে হবে, ডেট দিতে হবে। তো আমাদের সকাল ৯টা এসেই প্রথমেই থাকবে অ্যাসেসর, যিনি থাকবে বোর্ডে, ওনার নাম থাকবে, ওনার ইমেইল অ্যাড্রেস থাকবে, আজকের মানে সেদিনের ডেট থাকবে, এবং কম্পিউটার অপারেশন লেভেল 3 এই লেখাগুলো থাকবে। তো আমরা এইখানে সাইন করব, এখানে ডেট লিখব, এখানে প্রত্যেকটা টিক দিব। এটা শুধুমাত্র এই পার্সোনাল কম্পিউটার অপারেটর এই পার্টের জন্য। এরপর দ্বিতীয় পার্টের জন্য একটা পেজ, ওরকম সবশেষে একটা পেজ থাকবে, যে পেজটায় এইটা দক্ষতা পর্যালোচনা, এটা আমরা জানি কিনা, এইখানেও প্রত্যেকটা আমরা হ্যাঁ দিব। এর পরের পার্টে গিয়ে স্প্রেডশিট, এখানেও আমাদের এরকম একটা পার্ট থাকবে। এই যে পার্টটা দক্ষতা পর্যালোচনা, এগুলো ইংলিশে থাকবে মূলত। তো মোট কথা হচ্ছে এই প্রত্যেকটা পার্ট আমরা পারি কি না। আমরা যদি না পারি কোনো একটা পার্ট, তাহলে আমাকে সেটা শিখে তারপর বসতে হবে। তো এই পারি কি না এটা যাচাই করা, এটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট। এই প্রত্যেকটা জায়গায় এখানে 6টা পার্ট আছে না, এই যে 6টা পার্ট, 6-7টা পার্ট আছে। এই প্রত্যেকটা পার্টের জন্য একটা একটা পেজ থাকবে, প্রত্যেকটা টিক দিতে হবে, প্রত্যেকটায় সাইন করতে হবে, প্রত্যেকটায় ডেট দিতে হবে, আপনার নিজের নাম লিখতে হবে। অনেকগুলো পেজে শুরুতে থাকবে, এবং কিছু কিছু পেজে অ্যাসেসর যে থাকবে তার নাম লিখতে হবে। সেখানে পার্টই আছে অ্যাসেসর নেম, আর একটা পার্ট আছে ক্যান্ডিডেট নেম। ক্যান্ডিডেট আপনি নিজে, অ্যাসেসর হচ্ছে যে পরীক্ষা নেবে সে। এবং সবশেষের একটা পার্ট আছে, যেটা হলো কি বলে এটাকে, মানে মোট কথা হল মানে এগ্রিমেন্ট। এনএসডি এর সাথে আপনার একটা এগ্রিমেন্ট হবে, সেই এগ্রিমেন্টের ওখানেও সিগনেচারের অপশন থাকবে। আপনার সিগনেচার, আপনার ডেট, অ্যাসেসরের সিগনেচার, এবং আমাদের প্রতিষ্ঠানের প্রধান তার সিগনেচার, এবং পরীক্ষা নেওয়ার জন্য যে যেমন আমাদের এসএসসি এইচএসসি পরীক্ষা হলে যে ইউনো আসে না, তেমনি এখানে ওই পরীক্ষার দিন একজন বোর্ড প্রতিনিধি আসে, যার সিগনেচার, এই চারজনের সিগনেচারের একটা এগ্রিমেন্ট পার্ট থাকবে। তো প্রত্যেকটা জায়গায় সিগনেচারের জন্য, প্রত্যেকটা জায়গায় টিক দেওয়ার জন্য আধা ঘন্টা সময় থাকবে। এইটাই হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট। এই পার্টটা শেষ হওয়ার পরেই আপনাদের লিখিত শুরু। লিখিত শুরু হবে 1 ঘন্টা সময়ের জন্য। সেখানে 20টা অবজেক্টিভ, 10টা লিখিত প্রশ্ন থাকতে পারে, বা 25টা অবজেক্টিভ, 5টা লিখিত প্রশ্ন থাকতে পারে। মানে মোট 30টা প্রশ্ন থাকবে। 30টা প্রশ্ন আপনাকে মূলত যাচাই করা হবে, 30টাই আপনি জানেন। যদি কোনোটা না জানেন সেটাই নেগেটিভ মার্ক। তবে এখানে সবাই পরীক্ষা কিভাবে দিচ্ছে তার উপরে নির্ভর করে অ্যাসেসর যিনি, উনি নিশ্চিত হবে যে কত পেলে আমি তাকে পাস করাতে পারি। হয়তো এমন হতে পারে যে
সবাই অ্যাভারেজে 20 থেকে 25টার মতো পারে, সেক্ষেত্রে সে ধরে নেবে 20 থেকে 22 থেকে 24-25 এগুলোকে ধরে নেবে সে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মার্ক। সেই 20-25টা যদি অ্যাভারেজ সবাই জানে, সেখানে যদি কেউ একজন অ্যান্সার করে মাত্র 5টা-7টা, তাহলে কি সে তাকে কি ভালো স্টুডেন্ট হিসেবে ধরবে? কখনোই ধরবে না। এবং যদি দেখে যে আপনারা অ্যাভারেজে সবাই 15 থেকে 20টা পারতেছেন, তো সেখানে কেউ যদি 5টা-7টার মধ্যে থাকে, তাহলে তো তাকে স্টুডেন্ট হিসেবে ধরা হবে না বা ধরবে না। মানে অ্যাভারেজটা কেমন হচ্ছে তার উপর বেস করে তোমার নির্ভর করতেছে যে অ্যাসেসর কাকে কাকে পাস করাতে চায় বা পাস করাবে। তো 1 ঘন্টার যে লিখিত, এই লিখিততে মূলত সর্বোচ্চ 30 মিনিট সময় লাগার কথা। কারণ প্রশ্ন আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে কত দ্রুত অ্যান্সার করা সম্ভব। আমাদের লিখিত, হ্যাঁ আপনি তখন নেট পাবেন কোথায়? আপনি ওখানে আচ্ছা, তো আপনাদের শুরুতে অ্যাসেসর এসে বলবে কম্পিউটারগুলো সবাই যা ফাইল আছে সব ডিলিট করেন, আপনাদের ফোনগুলো সব সামনে দেন। এরপরে পরীক্ষা শুরু, এবং অবশ্যই বলবে মনিটরটা অফ করে নেন, কম্পিউটারটা বন্ধ করে নেন, কম্পিউটার চালু থাকতে পারবে না। তো লিখিত পার্ট শেষ, মনে করেন লিখিত পার্ট শেষ হওয়ার পরে আপনাকে বলবে যে আপনারা 5 মিনিট সময় পাবেন। 5 মিনিট আপনারা নিজেরা নিজেদের মতো করে ফ্রেশ হয়ে নেন, কারণ 5 মিনিট পরে আপনি এখানে বসবেন, 3 ঘন্টা কিছু করতে পারবেন না, 3 ঘন্টা আপনার পরীক্ষাই দিতে হবে। আপনার সুযোগ দিবে না বাইরে যাওয়ার, কিন্তু এমার্জেন্সি কারো প্রয়োজন হলে সুযোগ পাবেন, কিন্তু ওই 3 ঘন্টার মধ্যে বাইরে যাওয়ার কোনো চান্স নাই। তো যেহেতু আমাদের এটা একদম মানে একদম গ্রাম এরিয়া, এখানে সুযোগটা পাবেন। কোনো বড় প্রতিষ্ঠান হলে, ঢাকার কোনো প্রতিষ্ঠান হলে সুযোগ পাইতো না। ওই 3 ঘন্টা টোটালি ওই পরীক্ষার জন্যই থাকতে হবে। আপনি পরীক্ষা দিয়ে রুম থেকে বের হলেন মানে আপনার 3 ঘন্টা শেষ। তো আপনার সুযোগ পাবেন। আর যেটা হলো আপনাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো থাকবে, সেটা সবার শেষের দিকে দিব, এখন না। হ্যাঁ, ওয়ার্ডের পরীক্ষা, হ্যাঁ সাজেশন দিব। আচ্ছা, সাজেশন যেহেতু আসছেন, সাজেশনের ব্যাপারে লিখিত শেষের পর 5 মিনিট সময় পাবেন বা সর্বোচ্চ 10 মিনিট। এরপরে একটা নির্দিষ্ট সময় ধরে শুরু হবে, সেই সময় থেকে অ্যাসেসর চাইলে 3 ঘন্টা অবশ্যই বোর্ডে থাকবে, টাইমার থাকবে 3 ঘন্টা সেট করা, যে 3 ঘন্টা কমতে থাকবে আপনারা পরীক্ষা দিতে থাকবেন। 3 ঘন্টা শেষ, আপনাদের হয়তো লাঞ্চ টাইম হয়ে যাবে, তখন 3 ঘন্টা শেষ হয়তো 2:30 বা 3টাও বেজে যেতে পারে। তো এমন অবস্থায় আপনাদের বলবে এরকমের যে আপনারা আধা ঘন্টা সময় পাবেন, আধা ঘন্টায় আপনারা আপনাদের নিজেদের যদি খাওয়া দাওয়ার প্রয়োজন হয় কিছু খেয়ে দিয়ে নেন, এর ফাঁকে অ্যাসেসর কিছু খেয়ে নিবে। তো অ্যাসেসরদেরকে প্রতিষ্ঠান থেকে দিবে, আপনাদেরকে দিবে না। না, না খাইয়ে বসবেন না, ওই একটা দিনের জন্য এটার ব্যবস্থা আপনার নিজের করতে হবে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আমি একটু পজ করে বলি। না, একে অপরের সাথে কথা বলতে পারবেন না, নিজের মতো করে লিখতে পারবেন। তবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে কিছু থাকবে এরকমের যে কথা বলবেন না, কিন্তু একজন আরেকজনকে হেল্প করবেন। কিভাবে করবেন, এই টিপস অ্যান্ড ট্রিক্স এইগুলো থাকবে। হ্যাঁ, এখানে যে পরীক্ষাটা যেভাবে হয়, আপনাদের আগের যে ব্যাচটা ছিল তাদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন যে কিভাবে তারা পরীক্ষা দিছে। আগের ব্যাচের পরিচিত কার কার আছে, তো জিজ্ঞাসা করে দেখেন যে কেমন পরীক্ষা হয়েছে। আচ্ছা, তো লিখিত পার্টের পরে আপনার প্র্যাকটিক্যাল 3 ঘন্টা মনে করেন শেষ, লাঞ্চ টাইম হয়ে গেছে। লাঞ্চ টাইমের পরে আপনাদের অ্যাসেসমেন্ট শুরু। মূলত অ্যাসেসর যিনি আসবে, মানে পরীক্ষা নিতে যিনি আসবে তার কাজ শুরু। সে
যে কোনো একজনকে ডাকবে, সবাই বাইরে থাকবে, যে কোনো একজনকে ডাকবে, তার কম্পিউটারে সে সহ বসবে, আপনি যা যা করছেন সেটা তাকে বুঝাই দিতে হবে। তো তখন বুঝাইয়া যদি দিতে পারেন তখন সে সেটাকে মার্কিং করবে কতটুকু বুঝাই দিতে পারছেন। কারণ আপনাকে একটা প্রতিষ্ঠান চাকরি দিবে, প্রতিষ্ঠান আপনাকে কাজ দিবে, কাজটা কি আপনার প্রতিষ্ঠানকে বুঝাই দিতে হবে না? আপনাদেরকে তৈরি করা হচ্ছে তো এই উদ্দেশ্যে যে আপনারা প্রত্যেকেই হয়তো কোনো প্রতিষ্ঠানে চাকরি করবেন, নয়তো নিজে কোনো প্রতিষ্ঠান তৈরি করে সেই প্রতিষ্ঠানে কাজ করবেন। কিন্তু যেখানেই করেন মূলত কাজ তো করতে হবে, কিভাবে করেন কিভাবে করবেন সেটা বুঝাই দিতে হবে। তো তাকে বোঝানোর জন্য যে ভালো জানে সে হয়তো সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে সে বুঝাইয়া বের হয়ে যাবে, এবং ওই বুঝাই দেওয়ার সময় নির্ভর করবে যে সে পাস করছে নাকি ফেল করছে বা কি করতে পারে। তো ধরে নিলাম যে বুঝাই দিতে পারছে ঠিকঠাক মতো, হয়তো একটু সময় বেশি লাগলেও বুঝাই দিতে পারছে, সে চলে গেছে। ওই বুঝাই দেওয়ার সময় সে এবং আপনি যে বসবেন কম্পিউটারে, তখন সে দু একটা প্রশ্ন করবে, হয়তো এই কম্পিউটার রিলেটেড কোনো প্রশ্ন যেটা আপনি জানেন বা আপনি জানতে পারেন এমন প্রশ্ন করবে। আপনি অ্যান্সার যদি ঠিকঠাক করতে পারেন তাহলে সে এটাই ভেবে নেবে যে স্টুডেন্ট ভালো, সে জানে বা পারে, তাকে আর বেশি একটা আটকাবে না। কিন্তু এমন হলো যে আপনি প্রশ্ন পারলেন না, তখন আপনার প্র্যাকটিক্যাল পার্টটার দিকে একটু বেশি নজর দেওয়া হবে। কারণ প্রশ্ন যদি না পারেন তখন তারা জাজ করবে এটা যে প্রশ্ন পারতেছে না কিন্তু প্র্যাকটিক্যালি সে ঠিকঠাক করছে কিনা। যদি প্র্যাকটিক্যালি ঠিকঠাক করে এবং বুঝাইয়াও ঠিকঠাক দিতে পারে তাহলে প্রশ্ন না পারলেও সেটা স্যাক্রিফাইস করে। বুঝতে পারছেন? এখানে প্রশ্ন কিন্তু খুব সাধারণ প্রশ্ন থাকে, হয়তো অনেকে নাও বুঝতে পারেন, অনেকে আটকে যেতে পারেন। এখানে এটা নিয়ে কোনো মাথা ব্যথার কিছু নাই। বলা যায় এইখানে যে কথাটুকু হবে এটা এক প্রকার ভাইবা, এটা বলা যায় ওরাল টেস্ট, মৌখিক টেস্ট, যেটা মৌখিক পরীক্ষা। এবং এইখানে যে 24 জন থাকবেন প্রত্যেকের এক এক করে আসতে হবে এবং এই ওরাল টেস্টটা দিয়ে কাজ বুঝিয়ে দিয়ে যেতে হবে। কাজ বুঝিয়ে দেওয়ার পরে উনি ওইখানেই তো মার্কিং করবে কে কত পাচ্ছে কিভাবে কি, এবং উনি ওখানে ওই যে শুরুর দিকে সবাই সেলফ অ্যাসেসমেন্ট দিয়েছেন, সেই সেলফ অ্যাসেসমেন্টের মধ্যে একটা পার্ট থাকবে, একটা এক্সট্রা কাগজ থাকবে, যে কাগজটা আমাদের প্রতিষ্ঠান প্রধান, অ্যাসেসর, এরপরে বোর্ড প্রতিনিধি, এরপরে আপনি 4 জনের সিগনেচার থাকবে। 4 জনের সিগনেচার সহ যে কাগজ, এর ভিতরে একটা কাগজ আপনাকে পরীক্ষার শেষে যে যে পাশ করছে যে যে ফেল করছে প্রত্যেককে একটা কাগজ দেওয়া হবে। পাশ করলে ওখানে লেখা থাকবে, ফেল করলে ওখানে লেখা থাকবে। যতদিন পর্যন্ত আপনার সার্টিফিকেট না হবে অনলাইনে রেডি, ততদিন পর্যন্ত ওইটাই আপনার সার্টিফিকেট। ফেল করলে ওইটা আপনার সার্টিফিকেট, পাশ করলে ওইটা সার্টিফিকেট। কারণ হচ্ছে মনে করেন আপনি ফেল করছেন, আপনি কি সব বিষয় ফেল করবেন? কোনো একটা নির্দিষ্ট বিষয় হতে পারে আপনি ওয়ার্ড ঠিকমতো করছেন, এক্সেল ঠিকমতো করছেন কিন্তু পাওয়ার পয়েন্ট করতে পারেননি, সেক্ষেত্রে আপনার পাওয়ার পয়েন্ট যে পারেননি এটা ওখানে লেখা থাকবে। আপনি পরবর্তীতে যখন পরীক্ষা দিবেন শুধু পাওয়ার পয়েন্ট পরীক্ষা দিয়ে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। 1 মাস সময় লাগবে মূল সার্টিফিকেটটা হতে, সর্বোচ্চ 1 মাস সময়, বা একটু যদি টেকনিক্যাল প্রবলেম থাকে বেশিও লাগতে পারে। তো 1 মাস পর্যন্ত ওই যে কাগজটা থাকবে ওটাই সার্টিফিকেট। ওটা এনএসডি এর অধীন থেকেই একদম, যেহেতু 4 জন ব্যক্তি আছে, এনএসডি এর প্রতিনিধি আছে, এনএসডি এর অ্যাসেসর আছে, প্রতিষ্ঠানের প্রধান আছে, আর আপনার সিগনেচার, 4 জনের সিগনেচার আছে, আপনি এখানে মোট কথা হলো আপনার যে সার্টিফিকেটটা ওই যেটা দিয়ে যাচ্ছে ওটার একটা কপি সে নিয়েও যাবে, একটা কপি আপনাকে দিয়ে যাবে, একটা কপি নিয়ে যাবে, যেটা নিয়ে যাবে ওটাই আপলোড করবে অনলাইনে। ওইটা আপলোড হয়ে ওইটাই সার্টিফিকেটের মতো করে সব ইনফরমেশন দিয়ে সার্টিফিকেট রেডি হয়ে আসবে। আগের ব্যাচের সার্টিফিকেট এখন পর্যন্ত দেয়নি, বা দিছে কিনা আমার এখন পর্যন্ত ধারণা নেই, আমি একটু চেক করি। আপনারা যখন এখানে এসে কাজ বুঝাই দিবেন তখন প্রশ্নগুলো এমন প্রশ্ন থাকার সম্ভাবনা আছে, সেটা হলো আপনি লিখিততে যে প্রশ্নটা লিখতে পারেননি সেটা সম্পর্কে প্রশ্ন করবে। কি অবাক লাগতেছে? হ্যাঁ, এইখানে আপনাদের যেটা ব্যাপার হলো আপনারা লিখিত লিখে অথবা প্র্যাকটিক্যাল পার্ট শেষ করে
যে সময়টুকু পাবেন তখন ওই প্রশ্নটার উত্তরটা জেনে নেবেন, যেটা কোনটা লিখতে পারেন নাই বা কোনটা সম্পর্কে আপনার ধারণা কম। আপনার ধারণা কম যেটা, সেটা সম্পর্কে জিজ্ঞাসা সবাই করে, কারণ আপনাকে আটকানো হচ্ছে উদ্দেশ্য। তা আপনাকে যেন আটকাতে না পারে, এজন্য আপনাকে ওইভাবে তৈরি হয়ে নিতে হবে। তো মনে করেন ওই যে প্রশ্ন দেখানো হলো, যে প্রশ্নে একটা উত্তর ছিল এরকমের যে কাউন্টের কাজ কি, নাকি আপনারা সব লিখলেন, কাউন্টের কাজ লিখতে পারলেন না। তো তখন আপনাকে শুরুতেই জিজ্ঞাসা করবে যে আপনি লিখিত কেমন হয়েছে। আপনি তো অবশ্যই লিখবেন বা বলবেন ভালো হয়েছে, ভালো না হইলেও বলবেন ভালো হয়নি। যদি ভালো হয় তারপরেও তো এটা জিজ্ঞেস করবে যে সবই পারছেন, আপনি তো অবশ্যই বলবেন যে সব পারছি। অথবা যদি কোনো একটা না পারেন তাহলে বলবেন এইটা পারি নাই। তখন বলবে এটা জানেন না আপনি। তখন যদি না বলেন তাহলে সে হয়তো বলে দিবে যে এটা তো এভাবে, আপনি কি জানতেন না। তখন হয়তো বলতেও পারেন যে হ্যাঁ আমি জানতাম কিন্তু বুঝতে পারি নাই। এরকমই তো হবে, কারণ আপনাদের না জানার মতো কোনো কিছু নাই, সবই জানার মধ্যে থাকবে। আর তার মধ্যে আমি আপনাদের জন্য যে প্রশ্ন করতেছি সেই প্রশ্ন দিব প্লাস সাজেশন দিব। তো ওই প্রশ্ন এবং সাজেশন পেলে আপনার বাকি থাকে না কিছুই। আজকের এই যে স্যাম্পলটা সবাই করতেছেন, এটা এই জাস্ট এইটুকুর ছবি আমি গ্রুপে দিয়ে দিব। যদি কেউ বাসায় প্র্যাকটিস করতে পারেন প্র্যাকটিস করবেন এই স্যাম্পলের ছবিটা, এবং পাশাপাশি এই যে কন্ডিশনগুলো, এই যে দুইটা ছবি দিয়ে দিব, এইটা দেখে প্র্যাকটিস করবেন। কালকে আজকে প্র্যাকটিস তো করতেছেন, আর রবিবারে প্র্যাকটিস করবেন সবাই, সোমবারে এটা থেকে পরীক্ষা দিবেন।